হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার ব্যাংক্রাপসি ক্লাস 5 এবং প্রবলেম 5 আজকে অঙ্কটি আমরা করব। আশা করি তোমরা এই ভিডিওর সামনে খাতা কলম নিয়ে বসবে এবং অঙ্কটি সাথে সাথে করতে চেষ্টা করবে। অঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার যে অঙ্কের শিটের লিঙ্কটি দেওয়া থাকবে, ওটা পিডিএফ ফরম্যাটে দেওয়া আছে, ওটা তোমরা ডাউনলোড করে নেবে। আমরা 5 নম্বর অঙ্কটা একটু পড়ি। মিস্টার হালিম ইজ ডিক্লেয়ার্ড ইনসলভেন্ট। হি সাপ্লাইজ ইউ দ্য ফলোয়িং ইনফরমেশন অ্যাজ অন June 30, 2017. ক্যাশ ইন হ্যান্ড অ্যাসেট, ফার্নিচার অ্যাসেট, স্টক অ্যাসেটস, বুক ডেটস অ্যাসেটস। আরেকটা বুক ডেটস আছে ডাউটফুল অ্যাকসেপ্টেড টু রিয়েলাইজ 40% অ্যাসেট। বিলস রিসিভেবল অ্যাসেটস, বিল ডিসকাউন্টেড লাইবিলিটি, লোন ফ্রম মিস্টার করিম লাইবিলিটি, ক্রেডিটর্স ফর গুডস লাইবিলিটি, স্যালারি ডিউ টু ক্লার্ক লাইবিলিটি, ট্যাক্সেস ডিউ টু গভর্নমেন্ট লাইবিলিটি, ব্যাংক লোন লাইবিলিটি। লস থ্রু ব্যাটিং এর ডেফিসিয়েন্সিতে চলে যাবে। মিস্টার হালিম কমেন্স বিজনেস 5 years ago উইথ এ ক্যাপিটাল অফ টাকা 45,000. হি ড্রিউ টাকা 10,000 each year. During the years, he made a profit of টাকা 10,050. Prepare the statement of affairs and deficiency account of Mr. হালিম। আমরা বলছিলাম আমরা প্রথমে লাইবিলিটিগুলো চিহ্নিত করুম। যে লাইবিলিটিগুলো হতে পারে ফুললি সিকিউরড ক্রেডিটর্স, পার্টলি সিকিউরড ক্রেডিটর্স, প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স এবং আনসিকিউরড ক্রেডিটর্স। প্রথমেই আছে বিল ডিসকাউন্টেড, এটা আনসিকিউরড ক্রেডিটর্স ইউসি লিখব। লোন ফ্রম মিস্টার করিম ইউসি, ক্রেডিটর্স ফর গুডস ইউসি, স্যালারি ডিউ টু ক্লার্ক এটা কিন্তু প্রেফারেন্সিয়াল পিআর লিখব। ট্যাক্সেস ডিউ টু গভর্নমেন্ট এটা পিআর লিখব। ব্যাংক লোন সিকিউরড বাই লিয়েন অন স্টক অফ দ্য বুক ভ্যালু টাকা 35,000। এখানে আমাদের দেখা যাচ্ছে ব্যাংক লোন আছে 17,500 আর আমরা স্টকের সিকিউরিটি ভ্যালু হলো 35,000। কিন্তু উপরে আমরা যদি দেখি স্টক আছে কিন্তু 50,000। 50,000-এর মধ্যে আমরা সিকিউরিটির কাজে নিছি কত 35,000। কিন্তু 50,000-এর আবার বলতেছে যে এক্সপেক্টেড টু রিয়েলাইজ 60%, মানে রিয়েলাইজ ভ্যালু 60%। আমাদের এখানে দেখতে হবে 50,000-এর স্টক আমাদের 50,000-এর রিয়েলাইজ ভ্যালু হচ্ছে 60%, অর্থাৎ 30,000। এর থেকে আমরা সিকিউরিটির কাজে নিছি কত মাইনাস সিকিউরিটির কাজে নিছি 35,000। 35,000-এর 60% 21,000। এটা বাদ দিলে ওটা আনসিকিউরড প্রপার্টিস থাকে হলো 15,000। এর 60% দাম হয় 15,000-এর 60% দাম হয় 6-15-90, 9,000। এই 9,000 চলে যাবে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সের অ্যাসেট দিকে। এখন আমাদের দেখা যাচ্ছে যে 35,000 টাকা যে সিকিউরিটির কাজে লাগাইছি এটা 21,000। আমাদের লোন আছে ব্যাংক লোন আছে 17,500, তার মানে এটা ফুললি সিকিউরড ক্রেডিটর্স। আমরা লিখব এফএস। আমাদের আলোচ্য অঙ্কে কোনো পার্টলি সিকিউরড ক্রেডিটর্স নাই, সুতরাং আমরা দুটি নোট করব। স্টুডেন্টস, আমরা দুইটা ওয়ার্কিংয়ে ঘর করলাম, ফুললি সিকিউরড ক্রেডিটর্স আর আনসিকিউরড ক্রেডিটর্স। ডিটেলস লোন অ্যামাউন্ট, সিকিউরিটি অ্যামাউন্ট, আর ডিটেলস গ্রস লাইবিলিটি, নেট লাইবিলিটি। এখন আমাদের অঙ্কে কিন্তু আমরা পাইছিলাম ফুললি সিকিউরড একটা আইটেম, ব্যাংক লোন এগেনস্ট স্টক। ব্যাংক লোন ছিল 17,500 আর স্টক কিন্তু আমাদের ছিল 35,000 সিকিউরিটির জন্য। ওখান থেকে ওটা রিয়েলাইজ ভ্যালু হচ্ছে 60%, অর্থাৎ 21,000।
আমরা এখানে লিখব 21,000 মাইনাস রিসিভার কমিশন 4%। 21,000-এর 4% আমাদের হবে 840 টাকা, অর্থাৎ 17,500 টাকার এগেনস্টে আমাদের সিকিউরিটি আছে 20,160 টাকা। এখন আমরা আনসিকিউরড ক্রেডিটর্স করব। এখানে তিনটা আছে, একটা হলো বিল ডিসকাউন্টেড। বিল ডিসকাউন্টেড 10,500। আমি বলছিলাম একটা অ্যামাউন্ট থাকলে এখানে যা এখানেও তা হবে। তারপর আমাদের আছে লোন ফ্রম মিস্টার করিম 17,500। এখানে 17,500 হলে এখানেও 17,500। তারপর আছে ক্রেডিটর্স ফর গুডস 52,500। আমাদের অবশ্যই একটু বলেছে, আমাদের বিল ডিসকাউন্টেড 10,500 আর এখানে ছিল 3,500, এখানে হবে 73,500। আমরা ওয়ার্কিং করলাম। এখন আমরা একটু টুকে রাখি। আমাদের ফুল্লিতে লোন আছে 17,500 আর এর এগেনস্টে সিকিউরিটি আছে 20,160 আর রিসিভার কমিশন 840 আর এখানে আনসিকিউরড ক্রেডিটর্সে গ্রস আছে 80,500 আর নিট আছে 73,500। এখন স্টুডেন্টস আমরা করব স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। এখন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করব। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে আমরা প্রথমে বলছি গ্রস লাইবিলিটিস, তারপর লাইবিলিটিস, এক্সপেক্টেড টু র্যাঙ্ক, অ্যাসেটস অ্যান্ড প্রপার্টিস, বুক ভ্যালু আর এস্টিমেটেড টু প্রসিডিউর। প্রথমে আমরা 1 নম্বর লিখব ফুললি সিকিউরড ক্রেডিটর্স। লোন অ্যামাউন্ট, লোন অ্যামাউন্ট কত? 17,500 মাইনাস সিকিউরিটি অ্যামাউন্ট 20,160 আর এই লোনটা এখানে লিখে দেব 2,660। এটা কিন্তু অ্যাসেট বেশি, তাই এটা কিন্তু অ্যাসেট, এটা এখানে গিয়ে যোগ হবে। এর নাম দেব সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা। নাম্বার 2 প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স। আমাদের প্রেফারেন্সিয়াল ক্রেডিটর্স দুইটা আছে, একটা হলো স্যালারি ডিউ 800, স্যালারি ডিউ 800 আর ট্যাক্স ডিউ 2,000, ট্যাক্স ডিউ 2,000, মোট 2,800। এই 2,800 বার এদিকেও লিখব। এখন লেস এই টাকাটা দিয়ে দেব অ্যাসেট থেকে, তাই এটা গিয়ে আবার এখান থেকে মাইনাস হবে। লিখব ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা, অর্থাৎ 2,800 মাইনাস দেব নীল। এখন আমরা 3 নম্বর লিখব আনসিকিউরড ক্রেডিটর্স। গ্রস লাইবিলিটিস আমাদের 80,500 আর নিট লাইবিলিটিস আমাদের 73,500। এদিক যোগ দেব, এই যোগফলটা পরে ওই দিকে নেব। এখন আমরা এখানে লিখব আনসিকিউরড প্রপার্টিজ। আমি বলছিলাম যে আমরা প্রথমেই এখানে ক্যাশ এবং ব্যাংক থাকলে আগে লিখে নিব। আমরা দেখি আমাদের ক্যাশ ইন হ্যান্ড আছে 100 টাকা, ক্যাশ ইন হ্যান্ড 100, ক্যাশ এট ব্যাংক নাই। এরপর আমরা লিখব যে অ্যাসেটগুলো আমাদের সিকিউরিটির কাজে লাগেনি। ফার্নিচার 7,000 আর রিয়েলাইজ ভ্যালু 3,500। স্টক দেব কারণ আমরা 50,000-এর মধ্যে স্টক 35,000 আমরা সিকিউরিটির কাজে লাগিয়েছিলাম। আর স্টকের আনসিকিউরড অংশ হলো 15,000। এই 15,000-এর এই যে 60% রিয়েলাইজ ভ্যালু 9,000। এরপরে আমাদের আর কোনো অ্যাসেট নাই। এরপরে নাম্বার 2 আমরা লিখব বুক ডেটস। বুক ডেটস আমাদের গুড আছে 9,250, গুড 9,250। ব্যাড অ্যান্ড ডাউটফুল ডেটস
আমাদের আছে 17,000 আর এর 40% রিয়েলাইজ ভ্যালু 6,800। এখন আমরা লিখব বিল অফ এক্সচেঞ্জ। বিলস রিসিভেবল আমাদের আছে 9,250, ব্যাড আছে 5,250। 9,250 মাইনাস 5,250, তার মানে আমাদের রিয়েলাইজ ভ্যালু 4,000। আমরা যোগ করি 32,650 মাইনাস রিসিভার ফিস। রিসিভারকে আমরা ফিস দেব 10%। রিসিভারকে ফিস দেওয়ার আগে সবসময় মনে রাখতে হবে আমাদের এই 32,650 থেকে আমরা ওই যে ক্যাশ ইন হ্যান্ড 100 বাদ দেব ইন্টু 10%, 3,255। এখন আমরা এখান থেকে সারপ্লাস অ্যাজ পার কন্ট্রা এটা এখানে যোগ দেব 2,660 টাকা। আর এই যে ডিডাক্টেড অ্যাজ পার কন্ট্রা এটা বিয়োগ দেব 2,800 টাকা, 29,255। এখন আমরা এই সাইডের যোগফলটা এদিকে আনি 73,500। এটা থেকে এটা বিয়োগ দেব 44,245। এটা হলো ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। এখন স্টুডেন্টস আমরা করব ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট। স্টুডেন্টস আমরা ডেফিসিয়েন্সি গড় করলাম। এখন আমরা জানি ডেফিসিয়েন্সি করার সময় প্রথমে অ্যাডজাস্টমেন্টের দিকে তাকাবো। অ্যাডজাস্টমেন্টে আমাদের ক্যাপিটাল আছে 45,000। তারপরে হি ড্রিউ টাকা 10,000 ইচ ইয়ার, তার মানে ড্রয়িং আছে 10,000 ইচ ইয়ার বলছে। আমরা 5 দিয়ে গুণ করব 5 বছরের। ডিউরিং দ্য ইয়ার্স হি মেড এ প্রফিট টাকা 10,050। এখন আমরা দেখব যে আমাদের একটা লস আছে নাকি। লস থ্রো ব্যাটিং 2,500। এরপরে আমরা লিখব ব্যাড ডেটস। ব্যাড ডেটস আমরা বলছিলাম 3 জায়গায় থাকে। একটা হলো ডাউটফুলের মধ্যে, ব্যাড ডেটস একটা নিজেই থাকে, আরেকটা হলো বিলস রিসিভেবলের মধ্যে। তা আমাদের ডাউটফুলের মধ্যে এখানে আছে এই যে 40% রিয়েলাইজ হয়েছিল 60%। 17,000 ইন্টু 60%, 10,200। 10,200। আর আমাদের বিলস রিসিভেবলের মধ্যে আছে 5,250, 15,450। এরপর আমরা লিখব লস অন অ্যাসেটস, অর্থাৎ যে অ্যাসেটগুলা বুক ভ্যালুর থেকে রিয়েলাইজ ভ্যালু কম সেগুলোর ডিফারেন্স। যেমন ফার্নিচার 7,000 ছিল, 3,000 টাকা রিয়েলাইজ ভ্যালু, ডিফারেন্স হলো 3,500। স্টক আমাদের সম্পূর্ণ টাকা ছিল 50,000, 60%, 30,000 রিয়েলাইজ ভ্যালু বাদ দিলে থাকে 20,000 লস। এরপরে আমাদের যাবে আর কোনো অ্যাসেট নাই। এরপরে আমরা বলছিলাম বিল ডিসকাউন্টেড, এটার ছোট অ্যামাউন্ট আমরা দেব 3,500। এখন আমরা লিখব টোটাল রিসিভার ফিস। রিসিভার ফিস 3 জায়গায় ছিল। একটা ছিল ফুললিতে 840, পার্টলি আমাদের ছিল না। আর আমাদের রিসিভার ফিস 840 ছিল ফুললিতে, আর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স ছিল 3,255, যোগ করলে হলো 4,095। আমরা টোটাল যোগ করলাম হলো 99,045। আর এদিকে আমাদের ডেফিসিয়েন্সি অ্যাকাউন্ট হয়েছিল 44,245, যোগ করলে হয় 99,295। এটার ডিফারেন্স হচ্ছে গিয়া তোমার 250। এখন এই 250 নিশ্চয়ই ট্রায়াল ব্যালেন্সের ডিফারেন্স আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা টান দিয়ে ট্রায়াল ব্যালেন্সটা করি, যদিও ট্রায়াল ব্যালেন্স চাই নাই, কিন্তু আমাদের প্রমাণ করে দিলে ভালো। ট্রায়াল ব্যালেন্স
ট্রায়াল ব্যালেন্সে কিন্তু আমাদের যাবে শুধু বুক ভ্যালুগুলি। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড আমাদের 100 টাকা, ফার্নিচার আমাদের 7,000, স্টক 50,000, বোগডেভস কিন্তু গুড আছে আমাদের 9,250 আর ডাউটফুল আছে 17,000। সম্পূর্ণ টাকাটাই এখানে যাবে। 9,250 আর 17,000 প্লাস করলে হয় 26,250। বিলস রিসিভেবল 9,250। বিল ডিসকাউন্টেড এটা সবসময় নো এন্ট্রি, ট্রায়াল ব্যালেন্সে যায় না। লোন ফ্রম মিস্টার করিম, লোন ফ্রম মিস্টার করিম 17,500। ক্রেডিটর্স ফর গুডস 52,500। স্যালারি ডিউ টু ক্লার্ক 800। ট্যাক্সেস ডিউ 2,000। ব্যাংক লোন 17,500। লস থ্রু বেটিং 2,500। ক্যাপিটাল 45,000। ড্রয়িং 10,000 করে 5 বছরে 50,000। প্রফিট 10,050। এখন আমরা দুই সাইড যোগ করে দেখি। এদিকে হয় 1,45,100। আমাদের ডিফারেন্স কত? 250। তার মানে এদিকে ডিফারেন্স। এখানে আমরা লিখব ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স 250। অর্থাৎ এই টাকাটা আমরা আমাদের শর্ট আছে কোন দিকে? এই যে এই সাইডে। এখানে আমরা লিখব ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স 250। এখন আমাদের মিলে গেল 99,295, 99,295। স্টুডেন্টস, আশা করি তোমাদের অঙ্কটা মিলছে। এই অঙ্কটা আবার দেখবে, ভিডিও দেখবে, তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে গেছে। কষ্ট করে দেখলে ধন্যবাদ তোমাদের।